আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আর সকাল হইতে আমরা হইল 12টার আগে ভিডিওটা শুরু করছি আর কি। আর আজকে শুক্রবার, তো সবাই জুম্মা মুবারক। আর আমরা আজকে আম্মার বাসা যাইলাম কি, তাই আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা কইছিলাম প্রত্যেক শুক্রবার, খালি শুক্রবার নাই, যতবার আমার জামাইয়ের অফিস ছুটি থাকে, বন্ধ থাকে আর কি, ততবার হলো আম্মুর বাসাতে আমরা দাওয়াত থাকে। তাই আম্মুর লাগে যেহেতু রেগুলার আমরা মাতো হয় ফোনও, তো যতবারই শুনে যে আমার জামাইয়ের বন্ধ কালকে, তে আম্মু কইলেন যে কালকে আমরা রওনা খাইবাই। তো ওলাই আজকেও যাইলাম কি, আর আজকে কি তার আনছি ওটা তো যাইয়াই দেখতে পারবো। আর আমরা অলরেডি অটো উঠে গেছি। আর আগে আমি ভিডিও তত করতাম, তো এখন আমার লাগে যে আমার তেতে করা লাগবো। তো যাই হোক, আমার জামাই এখন দোকানও গেছে, আর দোকান থেকে কিছু কিনবা, যেহেতু আমার বাসায় যাইলাম। আর যাওয়ার সময় খালি হাতে তো যাইতাম নাই। আমার রেগুলার ব্লগও কিন্তু শুদ্ধ ভাষায় মাতি অভ্যাস, সেটা আপনারা জানেন। আর আমার জামাই যেহেতু নেত্রকোনা, তো তার লোকেও আমার শুদ্ধ ভাষায় মাত হয়, সিলেটি ভাষায় কিন্তু মাত হয় না। এরপর আমার যত ক্লাসমেট আছে বা ফ্রেন্ড সার্কেল আছে, তারা টান টান লাইফ লয়ে বিজি, তো খেয়াল লোকে মাত হয় না, তার লেগে আমার সিলেটি মাত কিন্তু একদমই হয় না। আজকে দেখা যায় অনেকদিন পরে আমি লং টাইম সিলেটি মাতলাম। আর আমার বাসায় তো অলরেডি আই পড়ছি, দেখতে পাররা। তো আমার রান্ধিয়া রাখছইন, তো চিকেন রান্না করছইন সয়াবিন দিয়ে, তারপর এখানে পাঙ্গাস মাছ বোনা করছইন, তারপর ভাত রাঁধছইন। আর আজকে টেবিলে একটা জিনিস মিসিং দেখলাম, আর ওটা হলো পোলাও। আমার কিন্তু বাংলাদেশের মাঝে যত আঞ্চলিক ভাষা আছে সবটার মধ্যে সিলেটি ভাষা বেশি ভালো লাগে, আর বেশি কিউটও লাগে। যে কেউ সিলেটি মাতলে মনে হয় যে তার ভয়েসটা একটু বেশি কিউট কিউট লাগে আমার কাছে। তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। এখন আজকে টেবিলও যে পোলাও মিসিং, তো তার লাগে আমি আম্মরে কইরাম যে রেগুলার আই দীক্ষানি আজকে পোলাও উদাও করে লাইছো। তাই আম্মু আমার কইলো বেককল বেটি, আজকে পোলাও রাঁধতে গেছিলা, কিন্তু ভাইয়া পোলাও চাল আনিয়ে রাখছিলা অনেক, কয়েক কেজি আর কি খোলা চাল আনিয়ে রাখছিলা, তো ফুকে দড়ি লাইছে, ফুকে দড়ি লাওয়ার কারণে আজকে পোলাও রাঁধছুন না। আমরা অলরেডি লাঞ্চ করা শেষ। আর আম্মা অন্য ডেজার্ট দিছইন, তো ওটা হলো কাস্টার্ড সেমাই। তাই আমারে বারবার আমি খুঁজা মারিয়া কইরাম যে বুঝছি বুঝছি, বারবার আই দেখিয়া আমার জামাইয়ের দাম কমে গেছে তোমার গরম। তো আম্মাও হাসরা, আমার জামাইও হাসরা। তো যাই হোক, আপনারা সবাই কম বেশি জানেন যে আমি ডেজার্ট লাভার, মিষ্টি লাভার, আমি অনেক বেশি মিষ্টি পছন্দ করি। তাই তার লাগে ডেজার্টটা আমি আমার প্লেটও সবচেয়ে বেশি লইছিলাম। আর আমার প্লেটও ডেজার্ট বেশি দেখে আমার জামাই যেমনি আমার প্লেটের দিকে চাই রয়েছিল, যদি আপনারা দেখতা হইলা এনে মনে হইল চোখ দিয়া গিলিয়া খাই লাইব ও অবস্থা। তাই আর কিতা বেচারারে পরে আমার অন থেকে আমি অর্ধেকটাই খাওয়াই লাইছি, বেশি অর্ধেকটাই খাওয়াইছি। ও কাস্টার্ড সেমাইটা খাইতে অতটা টেস্টি হয়েছিল যে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। তো একদিন রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এছাড়াও আপনারা ইউটিউবও রেসিপি পাইলে বা, তো আপনারা সার্চ করিয়া একটু বাসায় ট্রাই করে দেখবা। আর যারা খাইছেন তারা তো জানোই ওটার কত টেস্টটা কিলা। সপ্তাহ খাওয়ার বাদে আমরা একটু রেস্ট লইছি। এর বাদে ছাদও গেছিলাম আমরা ফটো তোলার লাগি। আর আমরা বিল্ডিংও তো ছাদও যাওয়া অ্যালাউড না, লক লাগানি থাকে। তো তার লাগে আমার বাসায় ছাদও গেছিলাম, যা পরে ফটো তুলছি। আর গত রাইতে আমার চুলোর মাঝে দেখরা আমার জামাই তেল দিয়া পরাই রাখছেন, তার লাগি ফটোবালা উঠছে না, তারপরেও তুলছি। এখন আমরা যাইলাম কি বাসা, তার আম্মাই বক্সও খানা দিয়ে আর দিছইন, অন্য জামাইয়ের হাতে দেখরা বক্স আছে 2টা,
তারপর এরাদের হাতেও ওয়েফার ধরাই দিছইন, বাদে আমার হাতে যে ব্যাগ আসলো ওটাত মাছ, তারপর চিকেন ওটা দিয়ে দিছইন ফ্রিজ থাকি ফ্রোজেন আর কি, তো ওটা লইয়া যাইরাম কি। আর আমায় অলওয়েজ ওলা কিছু না কিছু দিয়া দিন। লাস্টবার কই মাছ দিছিলা, তারপর চিংড়ি দিছিলা, তারপর পাঙ্গাস মাছও দিছিলা, তো ওটাই করইন না করলেও দিয়া দিন জোর করিয়া, তো আর কি তা করতাম, না করতেও পারি না জোর করার কারণে, জোরাজুরি করেন বেশি। আমরা বাসায় তাই পড়ছি, আইয়া একটু সময় রেস্ট লইছি, এর বাদে আমি কিচেন হয়েছি। আর দেখলাম আমি আলু গ্রেট করলাম, তো ভাবলাম একটা নাস্তা বানাইমু, আর তার লেগেও না আলু গ্রেট করলাম, এরপর ও আলু দিয়ে নাস্তা বানাইমু, আলু আর সুজি। তো আমি 1 কাপের মতো সুজি রইছি। এরপরে দেখরা যে ইন্ডাকশনও একটা প্যান বসাইছি, এর মাঝে আমি সয়াবিন তেল দিছি, বাদে ওটাতে আমি কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দিলাইছি, দিয়ে ওটার আমি একটু সময় নাড়িয়া চাড়িয়া রোস্ট করলাম। ওটা ফ্রাই করিয়া আমি এর মাঝে পানি দিলাম, আর পানি লইছি সুজি যতক্ষণ লইছি এর ডাবল। এর বাদে আমি স্বাদ মতো লবণ দিলাইছি, এর বাদে আমি অ্যাড করবো গ্রেট করা আলু। তো যারা যারা আমার ভিডিও দেখরা, যদি আপনারা তারাও আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিলাইবা, বাদে আপনার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমার কমেন্ট করিয়া জানাইবা। দেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ অল। এখন ইনো আমি সুজি অ্যাড করে লাইছি দেখলাম, বাদে ওটা দিয়ে আমি একটা ফাইন ডো বানাইমু, আর ও ডো দিয়ে বানাইমু হলো ডোনাটস। তো আজকের নাস্তা হলো আমার সুজির ডোনাট, আর ওটা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবা, বানাইতে বেশি সময় লাগে না, আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ওটা বানানো যায়, তো অবশ্যই ওটা ট্রাই করবা। তো বাসায় নয়া নয়া নাস্তা বানাইলে মনে হয় যে বাসায় সবাই আমি ট্রিট দিলাম, নিজের কাছে একটা ভালো লাগা ফিল হয়। তো যাই হোক অন্য দেখরা আমার ডো হয়ে গেছে, আর ওটার আমি ভালো করে মুথি লাইমু। আর আপনারা যদি মনে হয় যে ডোটা বেশি নরম হয়ে গেছে, তো আপনারা একটু আটা বা ময়দা অ্যাড করে লাইবা, আর বেশি অ্যাড করা যাইতো না, কারণ বেশি যদি আমরা আটা বা ময়দা অ্যাড করি তাই আমার এই সুজির ডোনাট থাকতো না, ওটা আটা বা ময়দার ডোনাট হয়ে যাইব। এখন আমি আমার ডোনাটগুলি বানাইলাম, আর আমি একটা গোল চামচ দিয়ে ট্রাই করছিলাম, বাট চামচ দিয়ে লেট হইল ডোনাটটা আর শেপ দিতে, ওটার লেগে আমি পরে ফিঙ্গার ইউজ করলাম, আর আঙ্গুল দিয়ে বালা করিয়া আমি ডোনাটটার শেপ দিলাম। তো জানি না খুইয়া কতটুকু বুঝাইতে পারলাম আপনারা রে, ভিডিও দেখিয়া বুঝি লাইবা। আর ডোনাট বানাইতে ডোনাট মেকার কিন্তু আর লাগতো না কেউর। এখন আমি ইলা সব ডোনাট বানাই লাইমু, দেন ওটা ফ্রাই করমু। আর ডোনাটগুলি দেখতেও কিন্তু সুন্দর কিউট হইল, তো আমি মাঝারি সাইজ বানাবার ট্রাই করছি, বেশি বড়ও করছি না ছোটও করছি না। আমার অলরেডি ডোনাটস বানানো শেষ, এখন আমি ওভেন ফ্রাই করবো, ওটার লাগে ইন্ডাকশনও কড়াই বসাই দিলাইছি, ওটার মাঝে এখন আমি সয়াবিন তেল দিছি, আর বাদে ওটা আমি ডিপ ফ্রাই করবো। আর আজকে আমার ভিডিও আপনার কাছে কিলা লাগছে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা, আর ভিডিও ভালো লাগি থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিলাইবা। দেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিলাইবা। আর আমার আমি যেহেতু আজকে অনেক দিন পরে লং টাইম সিলেটে মারছি, তাই আমার মাথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কি
আজকে অনেক দিন পরে আমি এমনি সিলেটি মারছি লং টাইম, যাতে একটু লো কনফিডেন্স আসলো। আর তাছাড়া আমি অনেক স্পিডে মাতি, যার কারণে দেখা যায় যে থামিয়ে থামিয়ে মাথা লাগছে আমার। ওটা কিন্তু মারতে প্রবলেম হয়েছে, ওটার লাগে না, আমি স্পিডে মাতি, ওটার লাগে আমার থামিয়ে থামিয়ে মাথা লাগছে। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াইলাম না। তো এই ভিডিও ভালো লাগলে আবারও হইলাম, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিলাই বা বাদে অবশ্যই আপনারা ভালো লাগা মন্দ লাগা আমার কমেন্ট করিয়া জানাইবা। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলও সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। মন থেকে সবার লাগি দোয়া করি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লেগেও দোয়া করবা। আর কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।